দেখো বন্ধুরা, বাদাম ভাজা বসিয়ে দিচ্ছি। কিসে দেবো বলো তো? এই দেখো, লাল শাক ভাজা করবো, লাল শাকে দেবো। আর এদিকে সয়াবিন সেদ্ধ করছি। সয়াবিন করবো, লাল শাক ভাজা করবো, আর ভাবছি আমের টক করবো। এই রান্না করবো। সয়াবিনটা দুবেলার জন্য একসাথে করছি, এর জন্য 2 প্যাকেট সয়াবিন দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো বন্ধুরা, লাল শাকটা প্রায় হয়ে এসছে। এতে 5 ফোড়ন আর 5 ফোড়ন শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম হচ্ছে বাদাম, একটু গ্রেট করে নিয়েছিলাম। বাদাম মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম অল্প, সেই বাদামটা দিয়ে দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম। ভাজাটা হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। আর এদিকে দেখো, সয়াবিনের আলুটাও বসিয়েছি ভাজা হতে। একটু ভাজা ভাজা হোক, তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো। ওই যে মশলা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখো, সয়াবিনের তরকারিটা করবো বলে এই যে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে নিয়ে এবারে এর মধ্যে মশলা দিয়ে কষাচ্ছি। কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। জলটা ফুটে উঠলে সয়াবিন দেবো। হ্যাঁ, এদিকে টক বসাচ্ছি। এবার কালো সর্ষ আর এই শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে টকটা বসাবো। সাদা তেলে কিন্তু করতে হবে। এটাই এই কারণে বললাম, আমি রান্নার লোক রেখেছিলাম, রান্নার মেয়ে। ও সেই টক করেছিল সর্ষের তেলে, কালো জিরে ফোড়ন দিয়ে টক করেছিল, বুঝেছো? ওই জন্যই বললাম। একটু ফুলটা বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে বেগুন কুচি নিয়েছি, এখানে আলু কুচিয়ে নিয়েছি। আলুটা প্রথমে বেগুনটা যুক্তি ফুলটা ভেজে নেব। তারপরে কালো জিরে বা কালো সর্ষে ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। ভাজা ভাজা হয়ে আসলে এই দেখো একটা মশলা করে নিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ, 3 কোয়া রসুন, সাদা জিরে, কালো সর্ষ আর একটা শুকনো লঙ্কা। এই একসাথে বেটে নেব। বেটে নিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আর একটু নাড়িয়ে তারপরে বেগুন আর যুক্তি ফুল ভাজাটা দিয়ে দেবো। দিয়ে আর একটু কষিয়ে একটু নুন, একটু মিষ্টি দিয়ে, হলুদ একটু দিয়ে কষিয়ে তারপরে এটা নাড়িয়ে নামিয়ে নেবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা, যুক্তি ফুল আর বেগুন ভাজা বসিয়ে দিচ্ছি, এটা ভাজাতে থাকুক। এদিকে আমার সয়াবিনের তরকারিটাও রেডি হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে। এরকম বন্ধুরা, বেগুন আর যুক্তি ফুল ভাজা হয়ে গেছে। এবার আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এই মানে বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে দেবো, বা এটা দিয়েও বাটা মশলা দেওয়া যায়, সেটা কোনো কথা না, দেওয়া নিয়েই কথা। চলো তাহলে রান্নাটা হতে থাকুক। আমি ওকে আজকে আবার বই বই করে বললাম তুই তাই। এই দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে দিয়েছি। এবার দেখো দেখতে কেমন হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। খেতে সুন্দর হয়েছে কিনা সেটা না খেলে বোঝা যাবে না। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও ভালোই হবে। তোমরা এরকম করে রাখো, খুব ভালো লাগবে খেতে, বুঝেছো? তাহলে এখন রাখি। এখনো বিছানা তুলবো, ঝাড় দেবো, মুছবো, অনেক কাজ এখনো, জানো। বড় ছেলে তো দেরি করে ওঠে, সকাল সকাল বিছানা গোছাতে পারি না। এখন বিছানা গোছাবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে বিড়ালের বাটি পরিষ্কার করব, অনেক কাজ রয়েছে। চলো এখন রাখি। চলো বন্ধুরা, তাহলে আজকে কি রান্না করেছি দেখো। এটা হচ্ছে যুক্তি ফুল দিয়ে কুমড়ো, এই না, দেখ, যুক্তি ফুল দিয়ে বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি। ঠিক আছে, চলো। সর্ষে বাটা দিয়েছি কিন্তু। আর এটা হচ্ছে টক, আমের টক। চলো, তুই হাতটা একটু ধুয়ে নিয়ে দেখো। এটা হচ্ছে আমের টক, হচ্ছে আলু সয়াবিনের তরকারি, আর একটা পদ আছে এই যে লাল শাক বাদাম দিয়ে ভাজা। চলো, এই যে থালা ঠালা সব গুছিয়ে নিয়ে এসছি, সব খাবার দাবার বেড়ে নিই। তো বন্ধুরা, কত জামা কাপড় কেচে নিয়েছি, ওয়াশিং মেশিনের উপরে তুলে তুলে রেখে দিয়েছি। এগুলো এখন মেলবো। এই দেখো, ওখানে ভেতরে একটা চাদরও আছে। আমার 5 দিনের নাইটি জমা, সব একসাথে জমা করে কেচেছি। ঠিক আছে, এখন হাতে খুব একটা কাচি না, মেশিনেই জমিয়ে কেচে নিই। চলো এগুলো মেলে নিয়ে, একদম মেশিনটা দেখা যাচ্ছে না, দেখো জামা কাপড়ে ভর্তি। চলো এগুলো মেলে ঠেলে কাজটা সেরে নিই। বন্ধুরা, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এই যে
যে সমস্ত মেজে নিয়েছি। দেখো আর কিছু জামা কাপড় ভাঁজ করতে হবে, যেগুলো এখানে মেলা ছিল শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করবো। এগুলো এখন ভাঁজ করবো, ভাঁজ করে ফোন নিয়ে এডিট করতে বসবো, তারপরে একটু ফোন দেখে ঘুমিয়ে পড়বো।